তারাই প্রতিষ্ঠা চালাইতেছে। এখন কথা হলো যে আমরা এখানে যারা আসছি অন্য যেন কোনো নিয়াত থেকে থাকে। কারণ দেখা যায় এই বাংলাদেশের ভিতরে অনেক কিন্তু পীর মুরিদি অনেক দরবার আছে। সেখানে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আসছে কেন, তখন বলবে ভাই আমি বড় বিপদ মুসিবতের মধ্যে আছি। দেখি ওখানে অনেক মানুষ জমা হয়, তাদের খেয়াল অনুযায়ী ওখানে অনেক আল্লাহর ওলিরা আছে। তাদের সঙ্গে যাওয়ার পরে, তাদের সঙ্গে একসঙ্গে হাত উঠে দোয়া করার পরে হয়তো আমার এই মাকসাদটা পুরো হতে পারে। আমি অসুস্থ, আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমি বিভিন্ন মামলা মোকদ্দমার ভিতরে জর্জরিত, বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে জড়িয়ে আছি, যে ওখানে যাওয়ার পরে দেখি আমার এগুলো ভালো হয় কিনা। আবার যদি কাউকে জিজ্ঞাসা করেন এখানে আসছে কোনো, তখন বলবেন আমি গরিব মানুষ, দেখি এখানে আসার পরে দেখি আমি ধনী হইতে পারি কিনা। এরকম ধনী হওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্যে অর্জনের, কেউ মেম্বার হওয়ার জন্যে অনেক চেয়ারম্যানরা আসে, এনাকে চরমনাই তো অনেক তো মুহিদ্দিন মুজাহিদ আছে, যে ওখানে যাওয়ার পরে দেখি যে আমি তাদের সমর্থনে চেয়ারম্যান হতে পারি কিনা, মেম্বার হতে পারি কিনা, বা অমুক বিভিন্ন দুনিয়ার যে উদ্দেশ্য। আমি প্রথম অবস্থায় উদ্বোধনী বয়ানে আপনাদেরকে অনুরোধ করব, এরকম যদি কেউ নিয়াতে এসে থাকে, আল্লাহর হস্তে আপনার নিয়াতকে পরিবর্তন করেন। এখানে আমরা আসার মূল একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা, আল্লাহর খাস বন্ধ হওয়া, আল্লাহর খাস ওলি হইয়া এখান থেকে যেন আমরা বিদায় হতে পারি। এই নিয়াতে যদি আল্লাহর ফজলে আমরা বসতে পারি, নিয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। কথা ঠিক না? এরপরে আমার বাজানদেরকে বলবো, যখন আল্লাহ নিয়েই আসে, এখানে যদি আমরা নিয়াতে পরিবর্তন করে বসি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে বলতেন যে তুমি একটা ঘর উঠাইছো, দক্ষিণ থেকে জানালা রাখছো। যদি জিজ্ঞাসা করা হয় তুমি আপনি জানালাটা দক্ষিণে কেন রাখলেন, তখন সেই উত্তর কি দেবে, যে দক্ষিণ থেকে বাতাস ঢুকবে, আমার ঘর ঠান্ডা হবে, আমি ঘরে খুব আরামে বসবাস করতে পারবো। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে না, তোমার নিয়তকে পরিবর্তন করো, যে আমি জানালা রাখছি এর জন্যে ঘর যদি অন্ধকার হয় আমি জানালা খুলবো, ঘরের ভিতরে আলো ঢুকবে, আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি দ্বীনি কিতাব পড়াশোনা করব। আবার অনেক সময় রাস্তার পাশে আল্লাহ ওয়ালারা যখন রাস্তা থেকে যাবে তাদের চেহারা মোবারক দেখবো। এরকম নেক নিয়াতে যদি তুমি জানালা রাখতে পারো, তোমার কি বাতাস বন্ধ হবে? বাতাস তো ঠিক ঠিক নিয়ম অনুযায়ী ঢুকতেই থাকবে, কিন্তু তোমার এই নিয়াতের কারণে যতদিন জানালা থাকবে ততদিন তোমার সব আমল নামায় জমা হতে থাকবে। শুধুমাত্র একটু নিয়াতে পরিবর্তনের কারণে। যারা এখানে আসছেন, যদি আপনাদের দুনিয়ার কোনো উদ্দেশ্যও থাকে, আপনার নিয়াতকে পরিবর্তন করে, নিয়াত পরিবর্তন করে বসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির যে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা নেয় নাই, রিজকের জিম্মা আল্লাহ নেয় নাই, না নেয় নাই। আপনার আবার চেষ্টা, দায়িত্ব হালাল উপায় চেষ্টা করা, বরকত দেওয়ার মালিক কে? এরপরেও যদি পরিবর্তন এই নিয়তের কেউ না করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আমার কাছে যদি তোমরা কেউ দুনিয়া চাও, আমি তাকে দুনিয়া দিয়ে দেব। দুনিয়া যদি চাও, দুনিয়া কি দিয়ে দিব, কিন্তু ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু তুমি দুনিয়া চাইলে দুনিয়া পাবা, কিন্তু কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তোমরা আর কিছু পাবা না। এর জন্য প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, এক কথায় তাদের বাইচে থাকা, তাদের মইরে যাওয়া, তাদের যত কাজকর্ম সব কিছু হবে একমাত্র আমাকে রাজি খুশির উদ্দেশ্যেই। কার রাজি খুশির উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে যদি আমাদের নামাজ রোজা সহ সমস্ত কার্যক্রম হয়,
তাইলে সেখানে দেখবেন যে আপনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, প্রতিটা হারাকা সাকানাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে একটা প্রশান্তি দান করবে। আর দুনিয়ার যত মুআমালাত এবং যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মায় আমাদের জন্য ব্যবস্থা করবে। কারণ আল্লাহুল মাওলা আলাহু, যেই বান্দাবান্দি আল্লাহর উপর সফর তো করে চলতে থাকে, সেই বান্দাবান্দি বলছে এই বস, আল্লাহ বস। সেই বান্দাবান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়। তা আল্লাহ যদি আপনার আমার জিম্মাদার হয়, তাহলে আপনার আমার এত চিন্তা কিসের? এই কথা ঠিক কিনা? এরপরে আমার ভাইদেরকে বলবো, এবং চতুর্দিকে যে আমার মা বোনরা পর্দা আলে শুনতেছে, শোনেন, দুনিয়া এবং আখিরাত দুইটা মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বার ঠকে, আবার কিন্তু চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু